কিন্তু আপনি অনেক মানুষের সঙ্গে জুলুম করেছেন, অনেকরে আপনি গালি দিয়েছেন, আপনি অনেক সময় মাপে কম দিয়েছেন। আল্লাহ নবী বলেন, এই যে আপনি যে জুলুম করেছেন, আপনার নামাজ থেকে ইবাদত দিয়ে দেওয়া হবে। বিলালকে একদিন উমাইয়া জিব্বাটা টেনে বের করছেন, জিব্বাটা টেনে বের করে জিব্বার ভিতরে একটা প্যারাক ঢুকাই দিয়েছেন। এই প্যারাক নিয়ে বেলাল বলতেছেন, আল্লাহ 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 আল্লাহ। এত শাস্তি দিল, তারপরও বিলালকে ইমাম থেকে সরবেন। আই রাব্বি আস্তাজিবিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। হে রব, আপনি আমার রব, আমার সঙ্গে আর কি করতেছেন, ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন। আল্লাহ তাআলা খুদ আমরা জন্মের সূত্রে ইমানদার মুসলমান এখানে যারা আছে, আমাদের আব্বা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, সেই পৈতৃক সূত্রে আমরা অনেকেই ইমানদার দাবি করি। আমরা ইমানদার হিসেবে আমরা নিজেকে মনে করি, মুসলমান মনে করি। কিন্তু আসলে শুধু কালেমা পড়লেই কিন্তু ইমানদার হওয়া যায় না। যার অনেকেই আছেন, অনেক বিধর্মী আছেন যারা কালেমা পড়তে পারে, তাই বলে কি তার ইমান আছে? না, তার ইমানদার নেই। ইমানদার হতে হলে কিছু গুণ থাকা দরকার। ইমানদার হতে হলে গুরুত্বপূর্ণ বিষয়, ইমান এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো ইমান। যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ কোনটা? ইমান। একটু যাদের ইমানটা ঠিক করার জন্য শোনেন, অল্প সময় যেহেতু কথা বলবো, সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রাতের কিছু অংশ কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শোনে, তাফসীর শোনে, আল্লাহ তাআলা তাকে সারা রাত ইবাদত করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কথা বলতে হবে আমার সঙ্গে। আমি আবার ওই চোখ বুঝে ওয়াজ করতে পারি না, একটু কথা বলতে হবে আমার সঙ্গে। একটু একটু হু হা ঠিক কি ঠিক না একটু বলেন, পারবেন না ইনশাআল্লাহ? একটু বলেন। মুহতারাম হাজরিন, তো আমরা ইমান সবচেয়ে আমাদের দামি সম্পদ, বড় মহাদৌলত। ইমান এমনই এক সম্পদের নাম, এটা পৃথিবীর কোনো হাট বাজার, পৃথিবীর কোনো জায়গায়, কোনো বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানে, অন্য কোথাও এই ইমান কিনতে পাওয়া যায় না। এই ইমান বুকে থাকতে হয়, অন্তরে থাকতে হয়। ইমান এত দামি সম্পদ যে পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে মহাদৌলতের নাম হলো ইমান। মুহতারাম হাজরিন, এই ইমান যদি আমাদের শুদ্ধ না হয়, এই ইমান যদি আমাদের ঠিক না থাকে, আমাদের কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না। ইমান যদি আমাদের ঠিক না থাকে, ইমানের সাথে যদি আমরা মৃত্যুবরণ করতে না পারি, তো আমাদের আখিরাতের জীবনও বরবাদ। এজন্য শুদ্ধ ইমান সবার থাকা চাই। অনেক ইবাদত করলাম কিন্তু শুদ্ধ ইবাদত করতে পারলাম না, ইমানটাই পাকা না, ইমানটা এখনো দুর্বল। নবী বলেছেন, কতিপয় ইমান আছে সকালে ইমানদার বিকেলে কাফের, বিকেলে ইমানদার তো সকালে কাফের। এমন অনেক মানুষ আমরা এখানে আছি। মুহতারাম হাজরিন, এখন কিন্তু আমাদের এই দেশে, শুধু এখানে না, তামাম বিশ্বে ইমানদার অনেক সময় টাকায় বিক্রি হয়। ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না। আমরা সব ভঙ্গের কারণগুলো, অজু ভঙ্গের কারণগুলো আমরা জানি, নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি, রোজা ভঙ্গের কারণগুলো আমরা জানি। কিন্তু যদি প্রশ্ন করি, কে বলতে পারবেন ইমান ভঙ্গের কারণ কি? আমরা কেউ জানি না। অথচ ইমান ভঙ্গের যা কারণ জানা সবচেয়ে বেশি জরুরি। কেননা কখনো কখনো এমন অনেক কথা আছে যে কথা বলে ফেললে আমাদের ইমানটা থাকে না, আমরা বেঈমান হয়ে যাই। এই জন্য নবী বলতেছেন, অনেক মুসলমান আছেন যারা সকালে ইমানদার তো বিকেলে বেঈমান, বিকেলে ইমানদার তো সকালে বেঈমান, এমন হয়ে যাই আমরা। এজন্য মুহতারাম হাজরিন, ইমানের আলোচনা সবচেয়ে দামি আলোচনা। পৃথিবীতে যত ওয়াজ আছে, খুব ভালো করে শুনবেন, পৃথিবীতে যত ওয়াজ আছে সবচেয়ে দামি ওয়াজ হলো ইমানের ওয়াজ। ইমান এমনই এক দামি সম্পদের নাম। ফিকাহের কিতাবের ভিতরে কিতাবুল ইমান আগে, হাদিসের মধ্যেও আগে, সব কিছুর আগে ইমান। আর এ কারণেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতরে বলতেছেন, আগে ইমান আনো। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন আগে ইমান, এরপর হচ্ছে সৎ কাজ। আগে ইমান আনতে হবে, এরপর ভালো কাজ করতে হবে। ইমান শুধু কালেমা পড়লেই ইমানদার হওয়া যায় না, বরং কালেমা পড়লেই ইমানদারের কার্যক্রম শুরু হয়, গাড়িটা স্টার্ট হয়। এজন্য কালেমা পড়ার নাম কিন্তু ইমান না। তবে মুহতারাম হাজরিন, এই ইমান এত বড় দামি সম্পদ যে আপনারা এখানে অনেকেই শুরুতেই আল্লাহ পাকের শানে আপনারা জিকির করে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। কসম আল্লাহর, হাদিসের মধ্যে আসছে, খুব ভালো করে শুনেন, একটু সুবহানাল্লাহ একটু জোরে সোরে কয়েন, খুব ভালো করে। আগে হাদিসটা বলবো,
বলবো, এরপর সুবহানাল্লাহ খুব জোরে বলবেন, আসতে হলে কিন্তু ফেরত দিব, জোরে বলবেন ইনশাআল্লাহ। শোনেন, এই যে আপনারা আপনাদের ঈমানটা এমন, এখানে অনেকেই আল্লাহকে বিশ্বাস করে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আমাদের আর কোনো প্রভু নাই, উপাস্য নাই। এটা হলো ঈমানের সবচেয়ে বড় শাখা, সবচেয়ে এক নাম্বার ঈমানের মূল কথা হলো এটা। এটা যদি কারো ঠিক না থাকে, পৃথিবীর কোনো ইবাদত বন্দেগী 100 বার হজ করলেও কাজে লাগবে না, সারা বছর ভরে রোজা রাখলেও কাজে আসবে না। যদি কেউ আল্লাহকে বিশ্বাস না করে, যদি আল্লাহ ছাড়া কারো যদি অন্য কোনো প্রভু থাকে, এরকম শিরক করলে পৃথিবীর যতই ভালো ইবাদত করুক, ওই ইবাদতের কোনো দাম নাই, মূল্য নাই। এজন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটা দামি ওয়াজ শোনাই, শোনেন। এই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এই যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এই পড়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসমানের দিকে আল্লাহর দিকে যাইতেছেন, আর একজন ফেরেশতা আল্লাহর আরশ থেকে নিচের দিকে নামতেছেন। তো নিচের দিকের যে ফেরেশতা আপনাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে, ওই ফেরেশতা যিনি উপরের দিক থেকে নিচের দিকে নামতেছেন, তাকে জিজ্ঞাসা করতেছেন, এই ফেরেশতা তুমি কই যাও? ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে আমাকে বলেছেন যে আমার বান্দারা এই কুটুদিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে আমাকে ডাক দিয়েছে, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, ঈমান এনেছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তাদের তামাম জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ফেরেশতা বলতেছেন, আমি ওই বান্দাদেরকে তাদের ক্ষমার বার্তা নিয়ে যাচ্ছি যে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই যে জিকির করছেন, এই যে বলছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এটা যে উপরের থেকে ফেরেশতা যে নিচের দিকে নামতেছিলেন উনি বলেছেন। এইবার নিচের দিক থেকে যে ফেরেশতা আল্লাহর আরশে আজিমে যাচ্ছে, উপরের দিকে ফেরেশতা জিজ্ঞেস করতেছে আপনি কই যান? তো নিচের দিকের ফেরেশতা যে আল্লাহর কাছে যাচ্ছে, সে বলতেছে আল্লাহ তাআলার কিছু বান্দারা কুটুদিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, একমাত্র রব আমাদের আল্লাহ। এই যে সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্যটা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর দরবারে যাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় নাই, ফেরত দিলাম। এইরকম একটা দামি সংবাদ কইলাম, আর আপনারা যদি এই বিশ্বাস করেন তাহলে কি হয়? আরে শোনেন, ঈমানের আলোচনা করার আগে আপনাদের ঈমানটা আগে মজবুত করে নিন, খুব ভালো করে শুনেন। আল্লাহ নবী একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন। যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় আল্লাহ নবী এক নদীর পাড়ে তাবু করলেন। বুখারী শরীফের হাদিস বলতেছি আপনাদের, লম্বা চওড়া হাদিস, সংক্ষেপে বলি শোনেন। তো আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় নদীর পাড়ে তাবু করতেছেন। তাবুর ওইখান থেকে আল্লাহ নবী একটু জরুরত হাজরতে গেছেন। এই জরুরত ছেড়ে আল্লাহ নবী তায়াম্মুম করতেছেন। তো সাহাবারা, এক সাহাবী বলতেছেন, ওগো আল্লাহ নবী, ওই না নদী, পানি দেখা যায়, আর আপনি এখানে বসে বসে তায়াম্মুম করতেছেন। ওই তো পানি দেখা যায়, কেননা পানি দেখলেই তো তায়াম্মুম খতম, তায়াম্মুম শেষ। তো আল্লাহ নবী বলতেছেন, সাহাবী, আমি এখানে জরুরত সারছি, কাজ সারছি, হাজত সারছি, আমি যে ওই পর্যন্ত যাইতে পারবো, পানি পর্যন্ত যাইতে পারবো, আমার কি মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? তুমি কি আমাকে দিতে পারবা, বলতে পারবা যে আল্লাহ আমাকে ওই পর্যন্ত হায়াত দিবে? আমি ওইখানে যাই তো অজু করবই। তো এই যে যতটুকু সময় পাইছি, অজু করতে যতটুকু সময় লাগবে, আমি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে নিয়েছি, আমি এখনই অজু করতে যাব। মুহতারাম হাজরিন, সাহাবী বলতেছেন আল্লাহ নবী ওই নদী থেকে যায় অজু করলেন, তায়াম্মুম করার পরে আবার যে অজু করলেন, অজু করে আল্লাহ নবী নামাজ পড়ে যখন বসলেন, আমরা সাহাবা একরাম সব নবীর পাশ দিয়ে বসে গেলাম। যেমনটি আমি এখন বসে বসে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, সাহাবা একরামও বলতেছেন এরকম আমরাও নবীর সামনে বসে গেলাম। নবী আমাদেরকে নসিহত করতেছেন, আমরাও শুনতেছি। নবী নসিহতের এক পর্যায়ে বলতেছেন, হ্যাঁ সাহাবা একরাম, বলো তো এই পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ঈমান কার, সবচেয়ে আজীব ঈমান কার? তো সাহাবা একরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, সবচেয়ে বিস্ময়কর ঈমান হলো ফেরেশতাদের, কেননা তারা নূরের তৈরি, তারা কোনো গুনাহ করে না, তারা আল্লাহর জিকিরই তাদের খোরাক। তো আল্লাহ নবী বলতেছেন, সাহাবা একরাম, হয় নাই, কেননা ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, তারা নূরের তৈরি, তারা ইবাদতের প্রতিযোগিতা করে, ঠিক আছে, তাদের খোরাকি আল্লাহর জিকির সব ঠিক আছে, কিন্তু তারা যেহেতু গুনাহ করতে পারে না, এ কারণে তাদের ঈমানটা বিস্ময়কর ঈমান না। তো সাহাবা একরাম, কিছু সাহাবা একরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, সবচেয়ে ভালো ঈমান হলো নবীদের, যেহেতু নবীরা তারা এরকম ভাবে
একরাম ইমানের সবচেয়ে ভালো জায়গায় রয়েছেন, এই জন্য তারাই আগে বিশ্বাস করে। এই জন্য বিস্ময়কার ইমান হলো নবীদের। আল্লাহ নবী বলতেছেন সাহাবা একরাম এটাও হলো না, শোনো যদি নবীরাই যদি ইমান না আনবে তো কারা ইমান আনবে? যেহেতু তাদের উপরে কিতাব নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, এই জন্য তাদের উপর তাদের তো ইমান আনতেই হবে। তারা না ইমান না আনলে কে আনবে? এই জন্য তাদের ইমানটাও বিস্ময়কর ইমান না। এইবার সাহাবা একরাম বললেন ওগো আল্লাহ নবী, তাহলে মনে হয় সবচেয়ে ভালো ইমান মনে হয় আমাদের সবচেয়ে বিস্ময়কর ইমান। আল্লাহ নবী বললেন না সাহাবা একরাম শোনো, তোমরা তো জিবরাইলকে আসতে দেখেছো, তোমরা আমার উপর ওহী নাজিল হয়েছে এটা তোমরা দেখেছো, তোমরা আমার অনেক মুজিজা দেখেছো, এ কারণে তোমাদের ইমানটা বিস্ময়কর না। শুনে নাও, আমার ইন্তেকালের বহুদিন পর, লাখ বছর পরে আমার কিছু বান্দারা আসবে যারা আমাকে দেখে নাই, আমার কথা শুনে, আমার কথা, আমার আলোচনাও, আমার মুখের আওয়াজটা তারা শুনে নাই, আমাকে দেখে নাই, শুধু আলেমরা কোরআন এবং হাদিস থেকে ইমানের কথা বলবে আর তারা এটাকে বিশ্বাস করবে। এটাই হলো সবচেয়ে বিস্ময়কর ইমান, সবচেয়ে আজীব ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য আপনাদের ইমানটা হলো আজীব ইমান, বিস্ময়কর ইমান। এই ইমান যদি ঠিক না থাকে তো আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। শোনেন, খুব ভালো করে শোনেন, আমার কথা একটু তিতা, একটু পোলাপান মানুষ তো তিতা হলো, একটু শুনেন, কাজে লাগবে এটা। কেননা আমরা অনেকে এখানে আছি, অনেকেই আছি এখানে, আমরা দাবি করি ইমানদার, কিন্তু কাজকর্ম সব টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইমান আনতে হবে। আমি বড় খতিব সাহেব, বড় বক্তা, আমার ইমান নাই, আমার এই ওয়াজের কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। মুহতারাম হাজরিন, ইমান সবার আগে। এ কারণে ইমান কার আগে বলেন? সবার আগে। বলেন ইমান কার আগে? সবার আগে। এই স্লোগান সারা জীবন মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। যদি কখনো ইমান ভঙ্গের কারণ সামনে চলে আসে, দেখতেছেন যে ইমান ভঙ্গের কারণ চলে আসছে, এই সময় জবান দিয়ে বলবেন, একা একা বলবেন, সবাইকে শুনিয়ে বলবেন। যদি আপনার জীবন চলেও যায় তখনও বলবেন ইমান সবার আগে। বলেন ইমান, আরো জোরে বলেন, এটাও একটা ইমান। বলেন ইমান সবার আগে। আরো জোরে বলেন ইমান। আপনাদের আওয়াজটা, আপনারা কি আমার কথা বোঝেন? আমার কথা বুঝতেছেন আপনারা? মাইকের আওয়াজ আপনাদের কাছে যায়? মনে হচ্ছে আপনারা আজকে মনে হয় রোজা ছিলেন নাকি অসুস্থ ছিলেন, আল্লাহই ভালো জানে। আরে কেমন ইমান রে ভাই, যদি একটু জবানটা খুলে যদি বলতে না পারেন। বলেন ইমান সবার। মাশাআল্লাহ, এবার হয়েছে, আরেকবার হোক, ইমান সবার। আরো জোরে বলেন ইমান সবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ আসতে বললেন, কি ওয়াজ করলাম এতক্ষণ? আরে শোনেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবারের আওয়াজ জোরে বলাটাই সুন্নাত। বলেন আল্লাহু আকবার। ভয় পান? আর এটা কি রাজনৈতিক স্লোগান? আমাদের দেশের এক শ্রেণীর মানুষ অনেকেই বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর শুরু করে দিয়েছে, হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে। এত ডাহা মিথ্যা কথা। আরে বুখারী শরীফ খুলে দেখো, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এটা নাকি রাজনৈতিক স্লোগান? আজীব ব্যাপার, ইমানের কথা বলতে পারবো না। এজন্য আল্লাহু আকবারের আওয়াজ যখনই শুনবেন জোরে বলবেন, এটাই সুন্নাত। আর শোনেন, ফিতনার জামানায় কেউ যদি একটা সুন্নাতের আমল করে, নবী বলতেছেন গলা কাটা শহীদের সওয়াব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু আকবারের আওয়াজ কি আসতে বলবেন নাকি জোরে বলবেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন আমিন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
তোলো তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক না? মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে বাতিল পাতলা পায়খানা করতে করতে পালাইছে, কামান বুলেট সব ফেলে, যেমনটা হয়েছে আফগানিস্তানে। আর আমাদের দেশের অবস্থা হলো আল্লাহু আকবার আওয়াজ বললেই নেই। আমাদের এই জমানার ইমানই তো নাই, ইমানের পাওয়ারটাই হলো আল্লাহু আকবার আওয়াজ। এই আওয়াজ যেদিন থেকে আসতে হয় শুরু করেছে, যেদিন আল্লাহু আকবার আওয়াজ কমে গেছে, এজন্য বাতিলরা আমাদের কায়দা মতন করতেছে। এজন্য সব সময়ের জন্য আল্লাহু আকবার আওয়াজটা জোরে বলবেন, সব সময় জোরে বলবেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ঈমান বিষয়। তো আপনারা শুনলেন যে আপনারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনাদের এই ঈমানটা এক ফেরেশতা আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছেন, তিনি আল্লাহর কাছে পেশ করবেন। আরেকজন ফেরেশতা আপনাকে ক্ষমার বার্তা, ক্ষমার মেসেজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গুনাহ, ঈমান এমন এক দামি সম্পদ। ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তি, একটু কমাই দেন, বাড়ি খাচ্ছে জমা যাচ্ছে, একটু কমাই দেন, আওয়াজটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তি অনেক গুনাহ নিয়ে উঠবে। কি পরিমাণ গুনাহ? 99টা রেজিস্টার ভর্তি খাতা, অনেক বিশাল বড় বড় এক খাতা, একটা দুইটা খাতা না, 99টা ভর্তি একেবারে রেজিস্টার খাতা নিয়ে উঠবে, সব গুনাহ লেখা। এত বড় কিতাব, ওই কিতাব দুনিয়ার রেজিস্টার খাতা নয়, আখিরাতের যেরকম বড় বড় হবে ওই রকম রেজিস্টার খাতা, যেটা চোখ দিয়ে এপার থেকে ওপার দেখা যায় না। এত বড় 99টা ভলিউম ভর্তি রেজিস্টার খাতা নিয়ে উঠবে, সবগুলো গুনাহ তার এক পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় ওই ব্যক্তি থাকবেন। গুনার পাল্লা অনেক ভারী হয়ে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা, আমার ওই বান্দার পাশে যে এই ছোট্ট একটা চিরকুট, একটা কাগজে লেখা একটা বাণী, এইটা তুমি অপর পাশে রেজিস্টার খাতা ভর্তি যে পাশে, অপর পাশে রেখে আসো। ফেরেশতারা ওই চিরকুট, ওই কাগজটা ওই ব্যক্তির ওই পাশে যখনই দিবেন, সঙ্গে সঙ্গে 99টা রেজিস্টার ভর্তি গুনাহ, ওর থেকে তার পাল্লাটা, মিজানের পাল্লাটা বেশি ভারী হবে, নেকের পাল্লাটা আরো বেশি ভারী হবে। ওই ব্যক্তি তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, ও আল্লাহ, এ কি হচ্ছে? আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা শোনো, এটা হলো তোমার ঈমান। তুমি যে দুনিয়াতে যে তোমার ঈমান ছিল, এই সেই ঈমান, ঈমানের কারণে তোমার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, লক্ষ্য করে শোনেন, ওই চিরকুটে কি লেখা ছিল আমার আপনার অনেকের জানতে ইচ্ছা করে। লক্ষ্য করে শোনেন, ফেরেশতাদের চিরকুটে যে বাক্যটা লেখা থাকবে, আল্লাহ তাআলা যেটা ফেরেশতার মাধ্যমে পাঠাইবেন, স্পষ্টভাবে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা, এই কালেমায়ে শাহাদাত লেখা থাকবে 99টা রেজিস্টার ভর্তি গুনাহ থেকেও সামান্য কাগজে কালেমায়ে শাহাদাত লেখাটা, ঈমানটা সবচেয়ে বেশি নেকের পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ভালো করে লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবী বলেন, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর মিজানের অপর পাল্লায় যদি আমাদের ঈমানটাকে রাখা হয়, এই জমিন আসমান থেকেও ওই নেকের পাল্লাটা, ওই কালেমায়ে শাহাদাত ঈমানের পাল্লাটা বেশি ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আরেকটি কথা বলেই মূল আলোচনা শুরু করতে চাই। লক্ষ্য করে শোনেন, কিয়ামতের দিন আপনারা বড় বড় পাহাড়ের মতন আমল নিয়ে উঠবেন, অনেক ইবাদত বন্দেগী নিয়ে উঠবেন, বড় বড় পাহাড়ের চেয়ে বেশি নেকের পাল্লা। আপনারা তো খুশি হয়ে যাবেন দেখলেই, আমার নেকের পাল্লা কত বড়। কিন্তু আপনি অনেক মানুষের সঙ্গে জুলুম করেছেন, অনেকরে আপনি গালি দিয়েছেন, আপনি অনেক সময় মাপে কম দিয়েছেন। আল্লাহ নবী বলেন, এই যে
আপনি যে জুলুম করেছেন, আপনার নামাজ থেকে ইবাদত দিয়ে দেওয়া হবে। আপনি যে অনেকে ওজনে কম দিয়েছেন, এ কারণে আপনার যাকাতের আমলগুলো থেকে আপনার নেক আমলটাকে দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে যত ইবাদত করেছেন আর যত গুনাহ করেছেন, আপনার ইবাদতটা, আপনার আমলটা এই যে গুনার বদৌলতে মানুষের উপরে জুলুম করার কারণে আর একজনকে দিতে 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 আর কোনো ইবাদত আপনার থাকবে না। একেবারে পাহাড় পরিমাণ ইবাদত সব মানুষকে দিয়ে দেওয়া লাগবে। ও মুসলমান, লক্ষ্য করে শুনেন, ওই দিন কিন্তু আপনার একটা আমল কাউকে আপনার দেওয়া লাগবে না। নবী বলেন এটার কোনো বদৌলত হবে না, কাউকে দেওয়া লাগবে না, আল্লাহ দিবে না। যদি আপনাদের দুনিয়াতে যেই পরিমাণ ঈমান থাকবে, ঈমানের বদৌলত, ঈমানের কারণে অন্য কাউকে দেওয়া লাগবে না, ঈমান আপনার কাছেই থাকবে। আর আল্লাহ নবী বলেছেন যদি কোনো মুসলমানের সরিষা পরিমাণও যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ শুনাইলাম, আর পিছনের ভাইরা শুধু হাঁ করে বসে রয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ কবুল করে নিতে পারে। শোনেন, নবী বলতেছেন আপনার অন্তরে সরিষা দানা পরিমাণও যদি ঈমান থাকে, এই ঈমানদারের বদৌলতে, ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুখারী শরীফের একটা হাদিস বলি, সুবহানাল্লাহ যেহেতু আসতে কইছেন। শোনেন, এক লোক আল্লাহকে বলবেন জাহান্নামে যে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নামের কিনারে আসবেন। আল্লাহ আমি একটু ওই জাহান্নামের সামনে ওই জায়গায় দাঁড়াইতে চাই, ওইখানে ঝর্ণার পানি আছে, একটু গাছের ছায়া আছে। আল্লাহ কই যাই, তুমি তো বনি আদম, তোমাকে ওইখানে বসতে দিলে তুমি আবার আমার কাছে আরো অনেক কিছু চাবা। তো ওই ব্যক্তি বলবেন আল্লাহ বিশ্বাস করেন আমি আর কিছু চাবো না, একটু ওইখানে দেন না, একটু আমার দেন, আমি আর আপনার কাছে কিছু চাবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক। ওয়াদা? হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কাছে চাবই না। তা আল্লাহ তাআলা উনাকে জাহান্নাম থেকে উঠায় ওই সামনে রাখবেন। রাখার পর ওই ব্যক্তি যখন বলবে ও কি শান্তি, জাহান্নামে কি আযাব, আল্লাহ এরকম নিয়ামত আমার আগেও পাই নাই কেউ, আর আমার পরেও কেউ পাবে না, আমি পাইছি। এখন কিছুক্ষণ পর কবে আল্লাহ সামনে যায়, দেখে কি অনেক সুন্দর, আরো ঝর্ণার পানি, আরো ঠান্ডা বাতাস গাছের নিচে। এবার আল্লাহকে বলবে আল্লাহ আমার একটু ভুল হয়ে গেছে, আমি এই জায়গায় আল্লাহ আমি একটু ওই গাছের নিচে থাকতে চাই। আল্লাহ বলবেন হ্যাঁ বনিয়াদম আমি জানতাম তুই ওয়াদা রাখতে পারবি না, আমি জানতাম। শোনেন, কোনো কিসসা কাহিনী না, বুখারী শরীফের হাদিস বলতেছি, লম্বা চড়া হাদিস, বুখারী আর মুসলিম মিলাই বলতেছি, সংক্ষেপে বলতেছি। আল্লাহ বলবেন আমি জানতাম তোর এইটুকু ভরবে না, তুই আরো চাবি, সামনে যাবি। আল্লাহ বিশ্বাস করেন আর চাবো না, ওই জায়গা দেন। আল্লাহ বলো যা, তোকে এ নিয়ামত দিলাম, সামনে যা। ওই ব্যক্তি ওইখানে যাবে, ওহ এ কি সুন্দর ঝর্ণার পানি, এ কি ঠান্ডা বাতাস, আল্লাহ কত সুন্দর তোমার এই জান্নাত। এখনো কিন্তু জান্নাতে যাই নাই, কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখি যে একটা জান্নাত দেখা যায়, খেজুর 12 হাত এক একটা লম্বা, এক একটা আঙ্গুলে এক এক ব্যক্তি রস, বড়ই বড় বড় এক একটা মাটির মতন, এক এক কামড়ে এক এক স্বাদ। জান্নাতের পাখিরা এসে বলতেছেন কি গোশত খাবেন, কাবাব খাবেন নাকি ঝোল করা গোশত খাবেন, যা চাইবেন 70,000 ডানা নাড়া দিলেই গোশত পড়ে যায়। জান্নাতের পাখি এসে বলে ইয়া ওয়ালি আল্লাহ আতাকুলুনি, হে আল্লাহর ওলি আমি জান্নাতের মাছ, আমাকে একটু খাবেন। এইরকম বলতে থাকতেছে। ওই দৃশ্য দেখে কবে যে আল্লাহ আমার আবার ভুল হয়ে গেছে, আমার ভুলে চাললে এই জায়গা না, আমি একটু ওই জান্নাতের সামনে যাইতে চাই। আল্লাহ তাআলা তখন বলবেন হে বান্দা আমি কি তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেব? তো ওই ব্যক্তি বুখারী শরীফের হাদিসের মধ্যে যেভাবে আসছে, ওই ব্যক্তি বলবেন আই রাব্বি আস্তাহজিউ মিন্নি আনতা রাব্বুল আলামিন, হে রব আপনি না আমার রব, আপনি আমার সঙ্গে উপহাস করতেছেন, আপনি ঠাট্টা করতেছেন, আপনি না আমার রব। আল্লাহ তাআলা ওই লোকের কাছে এই কথাটা শুনে আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা একটা কুদরতি হাসি দিবেন। এই হাদিস আল্লাহ নবী যখন বলেছেন আল্লাহ নবীও হাসছেন। এই হাদিস যিনি বর্ণনা করেছেন আমার নামে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনিও হাসছেন। আমি উস্তাদের মুখে যখন এই হাদিস শুনছি আমিও হাসছি, আপনারাও হাসেন। এটাই হাদিসে মুসালসাল, এটাই সুন্নাত। খালি নাটক দেখে হা 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 করে হাসেন, ওই হাসি জাহান্নামে নিয়ে যাবে। আর এই যে কিছু হাদিস আছে, এই হাদিস জান্নাতের হাদিসগুলো খুশি খুশি মনে হাসবেন আর শুনবেন, এটাই আল্লাহ তাআলা জান্নাতের উসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, ওই ব্যক্তি যখন বলবেন আই রাব্বি আস্তাজিবু মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, হে রব, আপনি আমার রব, আমার সঙ্গে আর কি করতেছেন, ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন। আল্লাহ তাআলা কুদরতি হাসি দিয়ে বলবেন, আমি আর কি হাসিটা মাত্র করতেছি না, আমি তোমাকে যাও চলে যাও 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম। এই জান্নাতটা আল্লাহ তাআলা উনাকে 82,000 খাদেম দিবেন, 70 জন স্ত্রী দান করবেন, 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, ইমানটাকে মজবুত করতে হবে, ইমানের পাওয়ার বাড়াইতে হবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা কাহফের 2টা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো এবং সৎ কাজ করেছো, আমি তোমাদেরকে মেহমানদারির জন্য, জান্নাতে মেহমানদারির জন্য আমি তোমাদেরকে জান্নাত দিব। এমন জান্নাত, আমার সর্বশ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত দিলেন, জান্নাতুল ফেরদাউস। মালিক বলতেছেন, তোমরা যারা, নিশ্চয় তার অর্থ দিয়ে বলতেছেন, তোমরা যারা 2টা কাজ করবা, আমি তোমাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস দান করব। যেই জান্নাতে তোমরা স্থায়ীভাবে থাকবা, ওইখান থেকে আর বাহির হওয়া লাগবে না, ওইখান থেকে আর ফিরে আসা লাগবে না। ওই জান্নাতে তুমি স্থায়ীভাবে থাকবা। খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে স্থায়ীভাবে জান্নাতে থাকবা, স্থানান্তর হওয়া লাগবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় হওয়া লাগবে না, ওইখানেই তোমরা থাকবা। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জান্নাত দেওয়ার কথা বললেন। এমন কি বললেন, অল্প সময়ের জন্য না, সামান্য সময়ের জন্য না, স্থায়ীভাবে থাকবা, যেখানে তোমরা গেলে আর ওইখান থেকে অন্য কোথাও যাইতে চাবা না, স্থানান্তর হতে চাইবা না। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আমরা অনেক সময় যারা আমরা হজ করতে যাই, অনেক সময় ভালো একটা হোটেল থেকে আরেক হোটেলে নেয়, ভালো জায়গার থেকে খারাপ জায়গায় নেয়, বা খারাপ জায়গার থেকে ভালো জায়গায় নেয়। মানুষ তখন রাগান্বিত হয়ে যায়। আমরা অনেক সময় এক জায়গার থেকে আরেক জায়গায়, ভালো জায়গার থেকে খারাপ জায়গায় যখন যাই, আমরাও কষ্ট পেয়ে যাই। আল্লাহ বলতেছেন, শোনো, আমি তোমাদেরকে এমন একটা জায়গায় রাখবো, এমন জান্নাত দিব, ওইখানে তোমরা স্থায়ীভাবে থাকবা, আর কখনো তোমরা ওইখান থেকে যাইতে চাবা না। আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব, স্থায়ীভাবে থাকবা, ওইখান থেকে অন্য কোথাও যাইতে চাবা না, তোমাদের মন খারাপ হবে না। কাজ করতে হবে 2টা। জোরে বলেন, কয়টা? জোরসে বলেন, আরো জোরে। কোরআনের কথা বলবেন, ঈমানটাকে বাড়াবেন। নির্বাচনের সময় এই কয়জন মানুষ যদি কত চিল্লাইছেন, তাই না? আমিও চিল্লাইছি, 2 খান বিস্কুট 1 কাপ চার জন্য, অথবা আগের কালে গ্রামে মুড়ি আর গুড় দিত, উড়ুম আর গুড় আমাকে এলাকায় বলতো, এই খাওয়ার জন্য কত মিছিল যে দিছি। আপনারাও দিয়েছেন, আমিও দিছি। দেখেন, সব খাও, কোনো সব পাই নাই, বরং গুনাহ হয়েছে। বলছি অমুক মায়ের চরিত্র ফুলের মতন পবিত্র, পড়ছি না? এরকম কত যে কইছি, কিন্তু সব বেহুদা। এখন যেটা বলবো, এটা ইমানদার, ইমানদারের আলামত। একটু জবান খুলে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে জান্নাতে মেহমানদারি দিব, জান্নাতে থাকতে পারবা, স্থায়ীভাবে থাকতে পারবা, ওইখান থেকে আর যাওয়া লাগবে না। কাজ করতে হবে 2টা। জোরে বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। অনেকে বলতেছেন, অনেক সময় অনেকে বোঝে না, তাই বলে আমরা যারা একবার জান্নাতে যাব, এদের আর বেরোনো লাগবে না, জাহান্নামে আর যাওয়া লাগবে না। জান্নাত যদি একবার মালিক লিখেই রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামে আসা লাগবে না। কিন্তু মুমিন, ইমানদার মুসলমান যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়,
তার এই শাস্তি মওকিফের পর আল্লাহ তাআলা যদি তাকে মাফ করে দেন বা তার আযাবটা এটা পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা অনেকেই জান্নাত দিবেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল আকীদার, এটা হলো মনে করেন আকীদা। মুহতারাম হাজরিন, তো আমরা স্থায়ী জান্নাত পাবো। শোনেন, আমাদের দেশে অনেক সময় অনেক কিছু আছে যেটা আমি একবার ছোটবেলায়, আমি যখন শিশু শিল্পী ছিলাম, তো একবার আমি সাতক্ষীরায় গেছি গজল গাইতে। তো সাতক্ষীরা নামছো, এখান থেকে যাইতে হবে। এখন ওই জায়গার কিছু লোক আছে, হেলিকপ্টার হেলিকপ্টার আছে, হেলিকপ্টার আছে, 20 টাকা 20 টাকা হেলিকপ্টার 20 টাকা। মানে আমি তো আজই কইছি 20 টাকা হেলিকপ্টারে ছোট তো। ঠিক আছে ভাই, আমি যাবো। ঠিক আছে হুজুর, একটু দাঁড়ান, ওই দোকানে চা খান একটু, মানে আরেকজন পাইনি, আপনাকে নিয়েই টান দেবো, আপনাকে নিয়ে রওনা দেবো। তা আমি তো মনে করছি আল্লাহ আজকে সুযোগ পাইছি, খালি দেখি আকাশে হেলিকপ্টার, আজকে মাত্রই 20 টাকা হেলিকপ্টারে উঠবো। আমি তো খুব খুশি। চাটা খাইছে কিন্তু ভালো করে ঢোকে নাই গালের ভিতরে। এবার আর একজন যেই পাইছে, কিছুক্ষণ পর ওই লোক দেখি একটা সাইকেলে তক্তা বাঁধে নিয়ে এসে হুজুর ওঠেন। আপনার হেলিকপ্টার কই? হুজুর এই আমাকে এলাকায় এইটা হলো হেলিকপ্টার, এটা ওঠেন। যেই উঠছে এখান থেকে আমার ভয় লাগছে, ভাই আমি এমন হেলিকপ্টার আমি যাবো না, আপনি যান। তো দেখেন, আমি পড়তে মনে করছিলাম যে কি যেন সত্যি হেলিকপ্টার মনে হয়। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, তোমাদেরকে স্থায়ীভাবে রাখবো, ওইখান থেকে আর যাইতে চাবা না, মন খারাপ হবে না, হাসবা না। আমি সর্বশ্রেষ্ঠ জান্নাত দিব যদি ঈমান থাকে। মুহতারাম হাজরিন, মুসলমান আল্লাহর গোলাম, আমরা যে ঈমানদার, আল্লাহ যে বললেন যদি ঈমান থাকে তোমাকে জান্নাত দিব, জান্নাতুল ফেরদাউস দান করব। মুসলমান লক্ষ্য করে শোনেন, আমরা যে ঈমানদার কিনা তাই তো জানি না। আসুন আপনাদের ঈমানটাকে একটা পরীক্ষা করব, দেখি কার কার ভিতরে ঈমান আছে। টাকা লাগবে না, ফ্রি। ভালো করে শুনে নেন, একেবারে ফ্রি মাপবো, সিরিয়ালও দিতে হবে না, টাকাও লাগবে না, সিরিয়ালও দিতে হবে না। সবার ঈমানটাকে মেপে দিই। শুনেন, নিজের ঈমান কিন্তু নিজেই মাপা যায়। আল্লাহর নবী 1450 বছর আগে এমন একটা মূলনীতি দিয়েছেন, এই ঈমান মাপার জন্য দুনিয়ার কোনো থার্মোমিটার লাগে না। মুসলমান লক্ষ্য করে শোনেন, বর্তমান কারো যদি জ্বর হয়, একা একা থার্মোমিটার দিয়ে নিজের জ্বর মাপেন। কারোর যদি ডায়াবেটিস হয়, একা একা ডায়াবেটিস পরীক্ষা করেন। প্রেশারটাও একা একা মাপা যায়, ডিজিটাল মেশিনে একা একা প্রেশার মাপা যায়। আঙ্গুলের মাথায় পালস মেশিন দিলে বোঝা যায় আপনার শরীরে পালস কতটুকু আছে, একা একা নিজেরটাই মাপা যায়। আল্লাহর নবী 1450 বছর আগে এমন একটা মূল নীতি দিয়েছেন, আপনারা প্রত্যেকে আপনাদের ঈমানটাকে পরীক্ষা করতে পারবেন। একেবারে মিলাই নেন। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, ভালো করে শুনেন, ঈমানটাকে পরিমাপ করে নিয়ে যান। শুনেন, আজকেই ওয়াজ বোঝেন না বোঝেন, বাড়িতে এখন তো সব ওয়াজ প্যান্ডেলে থাকে, তাই না? ওয়াজ বাড়িতে নিয়ে যান, যদি নিতে নাও পারেন একটু ঈমানটা মেপে দিই। এই যে ঈমানটা একটু গুঁড়ো দিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদে বলতে পারবেন যে এই মাহফিলে এসে ঈমানটাকে মাপছি, ঈমানটা মাপেন। আল্লাহর নবী মাপতে বলতেছেন, আমি না, কিন্তু আমার কথা না। আল্লাহর নবী বলতেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি তুমি ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, নেকির কাজ করে যদি তোমার অন্তরে আনন্দ পায়, যদি তুমি ইবাদত করে মজা পাও, যদি তুমি ভালো কাজ করে নেকির কাজ করে মজা পাও, তাহলে বুঝবা তোমার ঈমান ঠিক আছে। আর যদি কোনো কারণে গুনাহ হয়ে যায়, হঠাৎ করে একটা ছোট গুনাহ করে ফেলেছো, মনের অজান্তে একটা গুনাহ হয়ে গেছে, অথবা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, গুনাহ করার পর অন্তরের ভিতরে পেরেশানি চলে আসছে, হায় রে আমি গুনাহ করে ফেলেছি, না জানি মালিক এই কারণে আমাকে জাহান্নাম দিয়ে দেয় কিনা, এই যে অন্তরের ভিতরে একটা পেরেশানি, নবী বলতেছেন তাহলে তোমার ঈমান ঠিক আছে। আপনি যদি ভালো কাজ করে মজা পান, তাহলে আপনার ঈমান ঠিক আছে। গুনার কাজ করেও যদি আপনি পেরেশানির ভিতরে চলে আসেন, দুশ্চিন্তায় পড়ে যান, নবী বলতেছেন আপনার ঈমান ঠিক আছে। একটু ব্যাখ্যা করলে বুঝবেন। মুসলমান লক্ষ্য করে শোনেন, আপনারা আজকে মাহফিলে এসে গুটুদিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে আসছেন, আপনাদের ভালো লাগতেছে, মাহফিলে এসে মনে করতেছেন আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি, তাহলে আপনার ঈমান ঠিক আছে বুঝতে হবে। এই যে এই গুটুদিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা এই মাহফিল দিয়ে নিজেকে আনন্দ মনে করে, গর্বিত মনে করে, ভালো কাজ করে তারা খুশি হয়, এত কষ্ট করে 2টা দিন এর আগের থেকে শুরু করে, কিন্তু তারা এত কষ্ট করার পরও তারা যখন দেখে যে
শ্রোতারা ভালো করে শুনতেছেন, আমল করতেছেন, বক্তাও ভালো করে বলতেছে, শ্রোতাও ভালো করে শুনতেছেন, আমল করার নিয়তে আল্লাহর জন্য শুনতেছেন। এই যে ইন্দা কিন্তু মাহফিল নিয়ে আনন্দ পায়, এত কষ্ট করা সত্ত্বেও অন্তরের ভিতরে আনন্দ পায়। নবী বলতেছেন তাহলে তোমার ঈমান ঠিক আছে। ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ছেন, নামাজ পড়ার পর নিজের কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আজকে ফজরের নামাজটা জামাতে পড়েছি। আপনার ঈমান ঠিক আছে। কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন সকালবেলায়, নিজে নিজে বলতেছেন ও মালিক আলহামদুলিল্লাহ তুমি আমাকে কুরআনুল কারীম পড়ার তৌফিক দিয়েছো, আপনার ঈমান ঠিক আছে। এই যে আপনি ভালো কাজ করে যে আপনি যে আনন্দ পাইলেন, এই যে মাহফিলে বসে বসে শুনতেছেন, আপনি যে আনন্দ পাইতেছেন, ও আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর ভালো ভালো কথা শুনতেছি, এই আনন্দ পাইতেছেন। নবী বলতেছেন ভালো কাজ করে যদি আনন্দ পাও, মজা পাও, তাহলে তোমার ঈমান ঠিক আছে। তাই বলে আবার এমনটা বলা যাবে না, জানিস আজকে এক ওয়াক্ত নামাজও একা হরিনি, কাজা করিনি, কোরআন শরীফ পড়েছি, এমনটা আবার বলা যাবে না। তাহলে সেটা হবে লোক দেখানো ইবাদত। আপনার ইবাদতের জন্য গর্ব করে কাউকে বলা যাবে না, শুধু নিজের জন্য বলতে পারেন। মুসলমান লক্ষ্য করে শোনেন, যত সওয়াবের কাজ করেন, নেকির কাজ করেন, এই কাজটা করে যদি আপনি আনন্দ পান, মজা পান, তাহলে আপনার ঈমান ঠিক আছে। আর আপনি যদি কোনো গুনাহ করে বসেন, হঠাৎ করে একজন বেগানা নারীর দিকে তাকায় বসেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনি আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরের ভিতরে থাকতে বলছেন, আর বাড়ির বাইরে গেলে অজ্ঞ যুগের মহিলাদের মতন খোলামেলা চলতে নিষেধ করেছেন। কিন্তু মহিলারা ঘরের ভিতরে থাকেও না, আবার তারা পর্দাও করে না। হঠাৎ করে আপনার চোখ চলে গেছে, আপনি কাল বিলম্ব করেন নাই, চোখটাকে নিচের দিকে নিয়ে গেছেন, হাদিসের আমল করছেন। আন্নাজারাল ফাজাতু ফাকালা আসরিফ বাসারাক, নবী আলীকে শিখাচ্ছেন, জারির ইবনে আব্দুল্লাহকে শিখাচ্ছেন, তোমার চোখ যদি বেগানা নারীর দিকে চলে যায়, চোখটাকে কাল বিলম্ব করো না, নিচের দিকে নিয়ে যাও। এবার নিচের দিকে নেওয়ার পরও আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, হায় রে আমি না এরকম ভাবে আমি মহিলাদেরকে দেখে ফেলছি। এই যে সারা দিন পেরেশানি, ছোট্ট একটা গুনার কারণে টেনশনে পড়ে গেছেন, দুশ্চিন্তায় পড়ে গেছেন, তাকবীরে উনার সঙ্গে নামাজ পড়তে পারেন নাই, জামাতের সঙ্গে নামাজ পড়তে পারেন নাই, আপনি পেরেশানির মধ্যে পড়ে গেছেন, হায় রে আজকে ঈশার নামাজটা জামাতে পড়তে পারলাম না। এই যে অন্তরের ভিতরে পেরেশানি, নবী বলতেছেন ফাআনতা মুমিন, তাহলে আপনি মুমিন। যদি আপনি গুনার কাজ করে পেরেশানির মধ্যে পড়ে যান, তাহলে আপনি মুমিন। নেকের কাজ করে যদি আপনি আনন্দ পান, তাহলে মুমিন। আর কোন গুনার কাজ করে যদি আপনি পেরেশানির মধ্যে পড়ে যান, তাও মুমিন। কিন্তু ভালো করে শোনেন, এইখানে যাত্রা গান হলো, অথবা কোন সিনেমা দেখানো হলো, অথবা কনসার্টের আয়োজন করা হলো, এই গান শুনে যারা মজা পায়, আনন্দ পায়, অন্তরের ভিতরে পেরেশানি নাই, তাদের ঈমান নাই, ঈমান নষ্ট। মুহতারাম হাজরিন, আমাদের দেশে একটা সরকারি ইউনিভার্সিটিতে একজন নেতা, উনি 100 জন নারীর সঙ্গে 100 জন নারীকে উনি দর্শন করেছে, উনি ব্যভিচার করেছে। 100 জন পুরে গেলে এই যে 100 নারীকে দর্শন করছে, জন্য উনি ক্যাম্পাসে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে সবাইরে মিষ্টি খাওয়াইছে। নাউজুবিল্লাহ কি আপনারা কইতে জানেন না? নাকি পর্দা করতেছেন? হুজুর মহিলারা পাশে আছে যদি শুনে ফেলে। আরে 100 জিনা করছে, 100 জিনা দর্শন করছে। এই দর্শন করে আনন্দ পাইছে, এজন্য ভার্সিটির যত ছাত্ররা আছে সবাই রে ক্যাম্পাসে মিষ্টি বিলাইছে। পত্রিকায় আসছে ঘটনা, জাতীয় পত্রিকায় বানাইছে, নাই করছি না, কারো কাছে শুনে বলতেছে না, যা দেখছি তাই বলতেছি। দর্শনের সেঞ্চুরি করে উনি ক্যাম্পাসে মিষ্টি বিলাইছে আনন্দ করে, এর মানে এর ঈমান নাই। মুহতারাম হাজরিন, অনেক সময় যুবকরা অবৈধ প্রেমে সাকসেস হইছে, আর এক বন্ধুকে একটু চাইনিজ খাওয়ায়, বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়, এর মানে এর ঈমান নষ্ট হওয়ার আলামত। দেখবেন অনেক সময় দেখতেছেন ইমাম সাহেব হুজুর ওই যে আসতেছেন, মসজিদে আজান হয়ে গেছে, ইমাম সাহেব হুজুর আমার হাত ধরে টাইনে মসজিদে নিয়ে যাবে। এ কারণে ইমাম সাহেবকে দেখেই একেবারে ভাঙ্গে ছুড়ে দৌড়ইছে, কেন হুজুর তো মসজিদে নিয়ে যাবে। এই যে ইবাদতের জন্য পেরেশানি চলে আসতেছে, এর মানে ঈমান নষ্ট হওয়ার আলামত। অনেক সময় যারা দিনের দাওয়াত দেয়, তারা
তারা যদি তাকে দাওয়াত দিতে আসে নামাজের জন্য, ওই যে তাবলীগালারা আসতেছেন অনেকেই দেখবেন ভাঙ্গে সুরে পলায়, জুয়ো খেলতেছে, তাস খেলতেছে, দেখতেছে তাবলীগালারা লাইন দিয়ে আসতেছেন, সব কড়া ভাঙ্গে সুরে পালায়। কি জন্য? এই জন্য পালায় যে হুজুররা মসজিদে ধরে নিয়ে যাবে। এই যে ইবাদত করলে উনি পেরেশানিতে পড়ে যাচ্ছে, যদি নাকি নামাজ পড়ে ফেলি, যদি নাকি ঈমান এনে ফেলি, ভালো কাজ করে উনি পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছেন। নবী বলতেছেন তোমার ঈমানটা হলো দুর্বল, ঈমান নষ্ট হওয়ার আলামত তোমার ঈমান নাই। মুহতারাম হাজরিন, যদি আপনি ভালো কাজ করে আনন্দ পান আপনার ঈমান ঠিক আছে, যদি গুনাহ হয়ে যায় এরপরও যদি আপনি পেরেশানির মধ্যে পড়ে যান, হায় রে আমার গুনাহ মাফ করতে হবে, তাহলে ঈমান আছে। আর যদি গুনাহর কাজ করে আপনি বেশি আনন্দ পান, এখানে গানের আসর দিয়েছেন, মজা পাইতেছেন, তাহলে আপনার ঈমান নাই। আপনি একটা অপরাধ করেছেন, একজনকে হত্যা করছেন, মজা পাইতেছেন, আপনার ঈমান নাই। এজন্য ঈমানটা আপনারা মেপে নিলেন। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী আমাদেরকে ঈমান মাপার পরিমাপ যন্ত্র দিয়ে বললেন, আবার শুধু ঈমান মাপার কথা বলেন নাই। বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ তাআলা আল্লাহ নবী চারটা সুসংবাদ শুনাইলেন, এই চারটা কাজ যদি তোমরা কেউ করতে পারো, আল্লাহ নবী বলতেছেন তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানটা তোমার ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছেন চার কাজ করো, চারটা কাজ যদি তুমি করতে পারো তোমার ঈমানটা হবে পরিপূর্ণ, তুমি হবা কামেল মুমিন, তুমি হইবা জান্নাতি মুমিন। নবী শুধু আপনাদেরকে ঈমান আনার কথা বলেন নাই, ঈমান আনার পরিমাপ যন্ত্র দেন নাই, কিভাবে ঈমানদার হবেন তাও নবী বলেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহও কিন্তু আমাকে আপনাকে ঈমান আনতে বলেছেন। কেমন ঈমান আনতে বলেছেন লক্ষ্য করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কামা আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতন। মুফাসসির হযরতরা আয়াতের ব্যাখ্যায় বলতেছেন মানুষের ঈমান আবার কারা, মানুষের মতন ঈমান কার? মুফাসসির হযরতরা আয়াতের ব্যাখ্যায় বলেন এখানে মানুষ দ্বারা আল্লাহ সাহাবা একরামকে বুঝাইছেন। সাহাবা একরামের ঈমান কেমন ছিল লক্ষ্য করে শুনেন। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, এই বেলালকে কাফেররা কতই না নির্যাতন করছেন, হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়েছেন। শুধু কি তাই, এতেই ক্ষান্ত হয় নাই, ইমাম থেকে সহজেই নাই, এই বেলালের নাকের ভিতরে রশি বেঁধে ছোট ছোট বাচ্চাদেরকে বলেছেন এই বেলালের নাকের রশি ধরে ধরে তোরা টান, যতবারই টান, বেলাল তোদের ছাগল, বেলাল তোদের উট, বেলাল তোদের গরু মহিষ, এরকম বলে তোরা এই পশুটাকে তোরা টান। আর ছোট ছোট বাচ্চারা বেলালের নাকের রশি ধরে ধরে জোরে জোরে টানছে, বেলালের নাকের রক্ত পড়ে একেবারে বুক ভেসে গেছে। তারপর ঈমান ছাড়ে নাই বিলাল, এরপরও আহাদ আহাদ বলছেন। শুধু কি তাই মুসলমান লক্ষ্য করে শোনেন, এই বিলালকে একদিন উমাইয়া জিব্বাটা টেনে বের করছেন, জিব্বাটা টেনে বের করে জিব্বার ভিতরে একটা প্যারাক ঢুকাই দিছেন। এই প্যারাক নিয়ে বেলাল বলতেছেন আল্লাহ 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 আল্লাহ। এত শাস্তি দিল, তারপরও বিলালকে ইমাম থেকে মুসলমান আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছেন। এ মুসলমান লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান আনার জন্য দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, নসিহত করে বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতন। মানুষ বলতে কাকে বোঝানো হচ্ছে? মুফাসসির হযরতরা বলেন মানুষ বলতে এখানে সাহাবা একরামের উদ্দেশ্য। সাহাবা একরামের মধ্যে অনেকেই ঈমান এত মজবুত ছিল, এত শক্তিশালী ঈমান ছিল। ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী ছোট ছোট সাহাবারা তাদের ঈমান এত মজবুত ছিল। আল্লাহ নবী কোনো এক যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় মাজ এবং মুয়াজ দুই ভাই এসে বলতেছেন ওগো আল্লাহর নবী,
আমরাও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, তোমরা দুইজন তো ছোট, তোমাদেরকে দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? ছোট্ট দুইজন বাচ্চা, তোমাদেরকে দিয়ে তো যুদ্ধের ময়দানে কিছুই করা যাবে না। ওই দুইজন ছোট্ট সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাদের কিন্তু অনেক শক্তি, আপনি জানেন না আমাদের এত শক্তি, যুদ্ধের ময়দানে আমরা অনেক কিছু করতে পারবো। এমনি ভাবে আল্লাহর নবীর সামনে ইমানি হিম্মত দেখাচ্ছেন। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছেন, দেখি তো তোমরা দুই ভাইয়ের ঈমান কেমন, তোমাদের দুই ভাইয়ের শক্তি কেমন, আসো তোমাদেরকে একটু পরীক্ষা করব। এ মুসলমান, মদিনায় যারা গেছেন আজ ওই জায়গাটা কিন্তু ঘেরা দেওয়া রয়েছে, ওই জায়গাটায় আজও ঘেরা দেওয়া। লক্ষ্য করে শোনেন, আল্লাহ নবী ওই ছোট্ট দুইজন সাহাবীকে বলতেছেন, তোমরা দুইজন কুস্তি করো, দেখি তোমাদের ভিতরে যে বিজয়ী হবে আমি যুদ্ধের ময়দানে তাকে নিয়ে যাব। এইবার দুইজন যখন যুদ্ধ করতেছেন, কুস্তি করতেছেন, এই সময় বলতেছেন, এর ভাই তোর গায়ে একটু জোর বেশি, খবরদার তুই কিন্তু আমার কিন্তু যেতে ধরবি না, খবরদার মাঝে মাঝে তুই আমাকে একটু ছেড়ে দিবি, দুর্বল করে দিবি, একটু শক্তি কম দিবি, আমি উপরে উঠে যাব, আবার আমি কিছুক্ষণ উপরে থাকবো, আমি যখন তোরে যখন ঢিল দেব তুইও কিন্তু উপরে উঠে যাবি। দুই ভাইতে এইভাবে জাতাজাতি করতেছেন, আর আস্তে আস্তে এক ভাই আর এক ভাইকে বলতেছেন, খবরদার নবী কিন্তু শুধু তোকে যেন না নিয়ে যায়, যুদ্ধের ময়দানে নবী যেন শুধু তোকে না নিয়ে যায়, আমরা দুই ভাই দেখাবো আমাদের দুই ভাইয়ের অনেক শক্তি, আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবো, খবরদার একজনকে যেন না নেয়, আমাকে একটু নট ঢিল করে দেন, আমি তোকে চাপ দিই, তুই একটু আমাকে চাপ দে। এমন করে দৃশ্য দেখতেছেন, আর আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মদিনাতে আজও সেই জায়গাটা ঘেরা দেওয়া। এ মুসলমান, লক্ষ্য করে শোনেন, আল্লাহ নবী তো তাদের শক্তি দেখার জন্য, ইমানি হিম্মত দেখার জন্য বললেন। আল্লাহ নবী গায়েবী আওয়াজ শুনেন, আল্লাহ আদেশ দিলেন, ও নবী অবশ্যই আপনি কিন্তু এই দুইজনকে রেখে যুদ্ধের ময়দানে যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এ মুহতারাম হাজরিন, এই সাহাবা একরামের ঈমানের মতন ঈমান আনতে হবে, যেমনটা ছিল আল্লাহ নবীর একজন সাহাবী, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, হযরতে বেলাল। বেলাল ঈমান আনার পর উমাইয়া তাকে কতই না নির্যাতন করেছেন, কিন্তু ঈমান থেকে সরাতে পারে নাই। এই বেলালকে একদিন উমাইয়া হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়েছেন, আর বুকের উপরে পাথর দিয়ে বলতেছেন, ঈমান ছাড়বি কিনা বল। বেলাল বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতেই ক্ষান্ত হয় নাই, বেলালের নাকটা ছিদ্র করে রশি দিয়ে বাচ্চাদের হাতে দিয়েছেন, এটা তাদের গরু ছাগল জোরে জোরে টান। বেলালের নাক দিয়ে রক্ত পড়ছে, বুক বেসে গেছে, তারপরও বেলাল ঈমান থেকে সরে নাই। ও মুসলমান, ডুমুরিয়ার মুসলমান, লক্ষ্য করে শোনেন, শুধু এইতেই ক্ষান্ত হয় নাই। উমাইয়া একদিন বেলালের জিহ্বা ধরে টান দিয়ে বের করে জিহ্বার ভিতরে প্যাক, বড় প্যারাক ঢুকাই দিছেন। এই প্যারাকটা ঠোঁটের সঙ্গে আটকে গেছে, আর বের হয় না। এমন সময়ও বেলাল আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছেন, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন। বেলালের মা ডাক দিয়ে বলে, ও বেলাল, ইসলামের কারণে, ঈমানের কারণে, রাসূলের সঙ্গে থাকার কারণে উমাইয়া, আবু জেহেল, কাফেররা তোকে এত শাস্তি দিল, এরপরও তুই ঈমান থেকে একটু সরলি না। ও বেলাল, জিহ্বার ভিতরে তোরে যখন প্যারাক ঢুকাইছে, তোর কি কষ্ট হয় নাই? এই সময় তুই কি ঈমান ছেড়ে দিতে পারলি না? বেলাল ডাক দিয়ে বলে, মাগো লক্ষ্য করে শোনো, কাফেররা যখন আমার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকাই দিয়েছেন, এই জিহ্বায় প্যারাক নিয়ে যে কয়টা ডাক আমি আমার আল্লাহকে দেখছি, কসম আল্লাহর, আমার প্রত্যেকটা ডাকের আওয়াজে আমার আল্লাহ সাড়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমান আনতে বলেছেন। ও মুসলমান, একটু নির্যাতন আসতেই পারে, একটু ঈমানের কথা বললেই তোমার জেলে যাওয়া লাগতেই পারে, কিন্তু খবরদার ঈমান থেকে দূরে থাকা যাবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ নবীর আরেকজন মহিলা সাহাবী ছিলেন, ইসলামের শহীদের খাতায় যিনি প্রথম নাম লিখিয়েছেন, নাম তার সুমাইয়া। ঈমানটা কেমন ছিল? আল্লাহ এরকম ঈমান আনতে বলেছেন। ইনার স্বামীও ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইনিও ইসলামের জন্য জীবন দিয়েছেন।
সন্তান ইসলামের জন্য জীবন দিয়েছেন। আম্মারকে ধরছে আর মাকে ধরছে, আম্মারকে এক খুঁটিতে বাঁধছে আর এক খুঁটিতে সুমাইয়াকে বাঁধছে। এইবার আবু জেহেল বলতেছেন ঈমান ছাড়বি কিনা বল। আম্মারকে বলতেছেন তোর চোখের সামনে তোর মায়ের পোশাক খুলবো আমি আবু জেহেল তোর মায়ের উলঙ্গ করে ছাড়বো, ঈমান ছাড়বি কিনা বল। আর আম্মারকে কথা বলার পর ওই সুমাইয়া বলতেছেন ও আম্মার খবরদার, আমাকে আবু জেহেল যতই শাস্তি দিক খবরদার ঈমান থেকে কিন্তু সরবি না, খবরদার ঈমান ছাড়বি না। এইবার আম্মারের চোখের সামনে আবু জেহেল সুমাইয়ার সমস্ত শরীরের কাপড়গুলো খুলেছেন। আম্মার ভাবতেছেন আল্লাহ, চোখের সামনে মাকে উলঙ্গ করেছেন, এমন দৃশ্য দেখার আগেই মাটির নিচে ঢুকে যাওয়াই তো অনেক ভালো। মুহতারাম হাজরিন, আম্মার তার এমন ঈমান রেখেছেন, মা যা বলেছেন তাই শুনেছেন। মা ডাক দিয়ে বলতেছেন আম্মার খবরদার, আমার যাই হোক তুই কিন্তু ঈমান ছাড়বি না। এইবার সুমাইয়াকে এমন ভাবে বর্ষা দেখায়, ভয় দেখাচ্ছে আবু জেহেল, ঈমান ছাড়বি কিনা বল, বল ঈমান ছাড়বি কিনা, আল্লাহর প্রতি ঈমান ছাড়বি কিনা বল, রাসূলের প্রতি ঈমান ছাড়বি কিনা বল। এমন ভাবে ধারালো বর্ষা দিয়ে আঘাত দেখাই, এমন ভাবে মুখের কাছে এনেছে বর্ষা দেখায়, ভয় দেখাচ্ছে। আর সুমাইয়া হাসতেছেন। সুমাইয়ার হাসি দেখে আবু জেহেল বলতেছেন এই সুমাইয়া, ধারালো বর্ষা দেখাচ্ছি, তুই তো ভয় পাবা, হাসতেছো কেন? সুমাইয়া বলতেছেন তুমি আমাকে ধারালো বর্ষা দেখাও আর আমি তো তার পিছনে জান্নাত দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত দেখাই। আবু জেহেল খুব লাগছে, এত বড় কথা, এত বড় কথা, আমি ওকে ধারালো বর্ষা দেখাই আর আল্লাহ নাকি ওরে জান্নাত দেখায়। খুব লাগছে আবু জেহেলের। আবু জেহেল ওই ধারালো বর্ষা নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানের ভিতরে নিক্ষেপ করেছে। এমন ভাবে ওই ধারালো বর্ষা আঘাত করেছে, সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করার কারণে রক্ত খলন হতে হতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করেছেন। আর ওই সময় আম্মারকে ডেকে বলতেছেন এ সন্তান, এ আম্মার শোন, আমি হয়তো শাহাদাতের পেয়ালা পান করতেছি, আমি হয়তো অতি দ্রুতই আমি এই পৃথিবী ছেড়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাব, আল্লাহর মেহমান হয়ে চলে যাইতেছি। খবরদার আম্মার, আমি তোর মা বলতেছি, খবরদার আম্মার, আমি তোর মা বলতেছি, খবরদার, ঈমান থেকে কিন্তু সরবি না, বিন্দু মাত্র সরবি না। আবু জেহেল যাই বলুক যাই করুক, ঈমান থেকে কিন্তু বিন্দু মাত্র সরা যাবে না। মুহতারাম হাজরিন, এর নাম হইল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতন। এ মুসলমান লক্ষ্য করে শুনেন, আল্লাহ নবী যে বললেন তোমরা চার কাজ করো তোমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী এক নম্বরে বললেন মান আহাব্বা লিল্লাহ, তোমরা একজন আরেকজনকে ভালোবাসবা আল্লাহর জন্য, তাহলে তোমাদের ঈমানটা হবে পরিপূর্ণ। এ মুসলমান লক্ষ্য করে শুনেন, বর্তমান আমাদের সমাজে মুমিনের ভিতরে মিল নাই, ঈমানদারদের ভিতরে মিল নাই। আজকে তামাম বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, এর অর্থ হলো একতা নাই, একতা নাই। আজকের মঞ্চে উঠলেই, মাহফিলে উঠলেই আমরা কিন্তু বেনামাজি ওয়াজ করি না, আমরা ঈমানের ওয়াজ করি না, আমরা একজন আরেকজনের পিছে লাগার জন্য উঠেই শুরু করে দিই আরেকজনের পিছনে। একতা নাই আজকে আমাদের মাঝে। একজন আরেকজনকে বাঁকা চোখে দেখি, যে নামাজ পড়ে তারে বাঁকা চোখে দেখি, যে নামাজ পড়ে না তারে কিন্তু বাঁকা চোখে দেখি না। আজকে আমাদের ভিতরে একতা নাই, ভালোবাসা নাই। নবী বলতেছেন তোমার ঈমানটাকে যদি পরিপূর্ণ করো, এ মুসলমান লক্ষ্য করে শোনেন, এই চার জিনিস যদি আপনার ভিতরে না থাকে আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হবে না। খুব ভালো করে শোনেন, নবী বললেন বুখারী শরীফের হাদিস, মান আহাব্বা লিল্লাহ, যদি কেউ আল্লাহর জন্য ভালোবাসে তার ঈমানটা পরিপূর্ণ। আল্লাহর জন্য ভালোবাসা কেমন? আবু বকরের জামানায় ওমর এসেছেন, এসে দেখতেছেন ওই জামানার কিছু লোক অক্ষম, তারা আরেকজনের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। এমন একটা লিস্ট আছে, এই নামের পাশে আবার নাম আছে কে কার খেদমত করে, কিন্তু একটা নাম আছে ওই সর্বশেষে যে অক্ষম ব্যক্তি, অসহায় ব্যক্তি, তার নামের পাশে কোনো
খাদেমের নাম নাই। ওমর এই আবু বকরের খেলাফতের সময় আবু বকরের কাছে এসে মসজিদে নববীর ঠিক পিছনে যেখানে একটা ছাতা দেওয়া, ওইখানে ছাদ নাই। মসজিদে নববীর দুইটা জায়গায় ছাদ নাই, যেখানে আবু বকর তার খেলাফত কার্যক্রম চালিয়েছেন, আর এই পাশে বাম পাশে ওমর যেখানে খেলাফত চালাইছেন, যেখানে বসে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, ওইখানে ছাদ না, ওইখানে শুধু ছাতা দেওয়া। এখনো ওই দৃশ্যটা ওই চিহ্নটা রেখে দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, ওই আবু বকরের কাছে এসে ওমর দেখতেছেন এই অক্ষম ব্যক্তির খাদেমের কোনো নাম নাই। এইবার তিনি করেছেন, রাতের বেলায় খাদেমের বাড়িতে গেছেন, যায় বলতেছেন আপনার কি প্রয়োজন। মহিলা ঘর থেকে জবাব দেয়, একটা লোক এসে আমার সব কাজ করে দিয়ে গেছে বাবা, আর কোনো কাজ নাই। ওমর বলতেছেন, বলেন আপনার এই কাজগুলো কে করে দিয়েছে? বলতেছেন, বাবা আমি তার নাম জানি না, আমি তাকে চিনি না, কোনোদিন দেখি নাই। বাড়িতে এসেই বলে ঘরের ভিতরে ঢুকে যান, পর্দার ভিতরে ঢুকে যান, বলেন আপনার কি প্রয়োজন। অনেক দূর থেকে আমাকে পানি এনে দেয়, আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেয়। এইবার সে চলে যায়। এইবার ওমর পরের দিন আবার রাতের বেলা এসেছেন, এসে একই কথা। ওই বুড়ি মহিলা বলতেছেন, বাবা আমার আর কিছুই প্রয়োজন নাই, ওই লোকটা একটু আগেই এসেই তো আমার সব কাজ করে দিয়ে গেছেন। ওমর ফিরে গেলেন দ্বিতীয় দিন ইশারা নামাজ পড়ে ওই বুড়ির বাড়ির সামনে একটা ঝোপের ভিতরে বসে এবার বসে রয়েছেন। দেখতেছেন কে আজকে আসে বুড়ির খেদমত করতে। ঝোপের ভিতরে বসা রয়েছেন, দেখতেছেন কে যেন অন্ধকারের ভিতরে আস্তে আস্তে হেঁটে আসতেছেন। ওমর বলতেছেন, কে আপনি? রাতের বেলায় হাঁটতেছেন। আবু বকর সালাম দিয়ে বলেন, আমি আবু বকর। ওমর এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় এসে এই বাড়ির খেদমত করেন, এই বুড়ি মহিলার কাজ করেন, আর পায়ে আপনার স্যান্ডেল নাই। ও খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর, একটু কি বলবেন আপনি স্যান্ডেল ছাড়া, স্যান্ডেল খোলা রেখে স্যান্ডেল না পরে আপনি কেন আসছেন? আবু বকর বলতেছেন, ওমর শোনো, আমার স্যান্ডেলের আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমার স্যান্ডেলের আওয়াজে যদি কারোর ঘুমের ব্যাঘাত ঘটে, এ কারণে আমি স্যান্ডেল পাইতে নাই। ও যুবক, তুমি আজকে গান শোনো, ডেক সেট বাজাও, জারি গান, যাত্রা গান এইভাবে বাজাও, তোমার পাশের লোক টিকতে পারে না। আর শোনো আবু বকর খেদমত করতে আসছেন স্যান্ডেল ছাড়া, রাতের বেলা যদি কারোর ঘুমের ডিস্টার্ব হয়, এমন তাদের জীবন ছিল। এর নামই তো ইমানে জিন্দেগি, এর নাম হলো মুসলমানের জিন্দেগি। আল্লাহর জন্য একজনকে ভালোবাসতেন। এই ওমরের জামানায় ওমর ভাবতেছেন, প্রত্যেক দিন শহর দিয়ে রাতের বেলায় ঘুরে ঘুরে দেখি, আজকে একটু গ্রামের ভিতরে যাব। গ্রামের ভিতরে যায় দেখতেছেন একটা তাঁবুর সামনে একজন পুরুষ লোকটা বসে বসে পেরেশানির ভিতরে, চিন্তার ভিতরে। ওমর যায় বলতেছেন, ভাই রে এত টেনশন কেন, কি সমস্যা বলো? ওই লোকটা বলতেছেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী, ঘরে কোনো খাবার নাই, আমি এখন কি করব? আমি এই পেরেশানিতে আছি। ওমর তাড়াতাড়ি বাড়িতে আসলেন, আটা তরকারি স্ত্রীকে নিয়ে চলে গেলেন, তাঁবুর ভিতরে স্ত্রীকে ঢুকাই দিলেন, বললেন ওই লোকটার স্ত্রী অসুস্থ, যাও। আর ওই লোকটার সামনে ওই লোকটার ওমর গল্প করতেছেন। এমন সময় লোকটা বলতেছেন, ভাই রে এই এলাকার নাকি ওমর নাকি খলিফাতুল মুসলিমিন, ওমর নাকি রাষ্ট্রপ্রধান, এই ওমর তো খুব ভালোই আছে, যত সমস্যা সব আমাকে। তুমি যদি ওমর এই দেশের শাসনকর্তা না হয়ে, যদি ওমর রাষ্ট্রপ্রধান না হয়ে তুমি যদি হইতা কত ভালো হতো, ওমর তো খুব শান্তির ভিতরে আছে। এমন করে বলতে লাগতেছেন। ওমর কিছুই বলে না। কিছুক্ষণ পরে ঘর থেকে ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে জানিয়ে দিন আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছেন। ওই লোকটা আজীব হয়ে আশ্চর্য হয়ে বলতেন, হাই রে এতক্ষণ যার বদনাম বললাম, যার গিবাত করলাম, এই যে সেই লোকটা না জানি আমাকে কি শাস্তি দিবে। কিন্তু ওমর তাকে অভয় দেখালেন, কিছুই বললেন না, বরং আরো বললেন, সকালবেলায় আমার কাছে আসবা, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে টাকার দৈনিক ভাতার ব্যবস্থা করে দিব। ওই লোকটা স্ত্রী সন্তান সহ সকালবেলায় তার রাষ্ট্রের থেকে ভাতা টাকা নিয়ে আসলেন, কিন্তু ওমর কিছুই বলেন নাই। এই যে একজন আরেকজনকে ভালোবাসলেন, এ কারণে নবী বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, যদি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসা হয়, এটা হবে ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। নবী বললেন, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা করো। কেমন? আলী একদিন এক কাফেরকে হত্যা করবে, একেবারে ছুরিটা চালাবে, এমন সময় ওই কাফের থুতু মেলে দিছে আলীর মুখে। আলী তাকে হত্যা না করে আরো উঠে গেছে, ওই
লোকটা উঠে কাফের বলতেছেন, আলী আমাকে মারার জন্য এত কাছে পাইলাম, তারপর আমাকে হত্যা করলা না, আমাকে ছেড়ে দিলাম, কেন ছেড়ে দিলাম? আলী বলতেছেন, শোনো আমি তোমাকে হত্যা করব, তুমি যে আমার মুখে থুতু দিয়েছো, আমার রাগটা অনেক বেড়ে গেছিল, আমি যদি হত্যা করতাম আমার রাগের কারণে করতাম, আল্লাহর জন্য হতো না, আমি তো তোমাকে হত্যা করতে আসছি আল্লাহর জন্য, আমি তো তোমাকে হত্যা করতে আসছি আল্লাহর জন্য, এই কারণে যদি আমি তোমাকে হত্যা করতাম আমার রাগের বশবর্তী হত্যা করতাম, এই জন্য আমি তোমাকে হত্যা করি নাই। এই জন্য নবী বলতেছেন, ও আবগাদালিল্লাহ, শত্রুতা যদি পোষণ করতে হয় আল্লাহর জন্য করতে হবে, দুনিয়ার কোনো অন্য কোনো কারণে না। এ মুসলমান লক্ষ্য করে শুনেন, এমন ভাবে আল্লাহ নবী বলতেছেন, ও আতালিল্লাহ, আল্লাহর জন্য তোমরা কিছু দাও, আল্লাহর জন্য দান করো, এর নাম হলো ঈমান। আল্লাহর জন্য যে দিবে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সাহাবা একরাম যদি কাউকে দিতে হতো রাতের বেলায় তার বাড়িতে চলে যাইতেন, কাউকে জানাইতেন না, একেবারে গোপনে দিতেন। আর আমাদের দেশের অবস্থা হলো যাকাতের একটা লুঙ্গি দিবে, তাও 100টা ক্যামেরা এনে হাজির, একবার যত সাংবাদিক আছে 500 করে এনে, আমি এখন যাকাতের শাড়ি দিব, আমি এখন লুঙ্গি দিব, একটু খাবার দেবে, আধা কেজি চাল, কিছুদিন আগে দেখছি এক জায়গায় আধা কেজি চাল দিছে, খুলনা শহরের সব সাংবাদিক এনে ভরপুর ছবি তুলে ছেড়ে দিছে, অমুক ব্যক্তি আধা কেজি করে চাল দিচ্ছে করোনার সময়। দেখেন, এই যে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য, এদের ঈমানটাও পরিপূর্ণ হবে না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই যে ঈমানটা দিলেন, এই ঈমানটা কিন্তু আজকে দেখেন যে কথা বলতেছিলাম যে আমাদের সমাজে আমরা অজু ভাঙার কারণগুলো জানি। অজু ভাঙার কারণ জন্য কয়টা? কথা বলেন, কয়টা? 7টা। নামাজ ভাঙার কারণ কয়টা? 19টা। এবার যদি বলি যে ঈমান ভঙ্গের কারণ কয়টা, কে বলতে পারবেন? দাঁড়ান তো একটু দেখি, কিছু জিজ্ঞেস করবো না, শুধু হাতটা উঁচু করেন, আমি বলতে পারবো। এমন কেউ নাই মুসলমান। এ মুসলমান লক্ষ্য করে শোনেন, আপনার ঈমান আছে কিনা লক্ষ্য করে শোনেন। আর একটা ঈমান পরীক্ষা করে দিই, কোনো টাকা লাগবে না। এই যে ঈমান বলা হয় কুরআনুল কারীমের বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন কুরআন শরীফের বা শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে। কুরআনুল কারীমের বা থেকে সিন পর্যন্ত সব কিছুর উপরে বিশ্বাস রাখতে হবে, এর নাম হলো ঈমান। এইবার প্রশ্ন জাগে, ভালো করে শুনেন, আপনারা বলেছেন অজু ভাঙার কারণ 7টা, এখন আপনি অজু করার পর দেখলেন 4টা 5টা কারণ পাওয়া গেছে, তারপরে কি অজু ভাঙবে নাকি একটা গেলেই অজু ভাঙবে? কথা বলেন, ওয়াজ বুঝবেন না কথা না বললে। আপনি অজু করছেন, নামাজ পড়বেন, এমন সময় দেখতেছেন আপনার পর পর 3টা 4টা কারণ চলে আসছে, তাহলে কি অজু তখন ভাঙবে নাকি একটা কারণ পাওয়া গেলেই ভাঙবে? একটা কারণ পাওয়া গেলে। এবার শোনেন, আপনারা নামাজ পড়তেছেন, তো এই নামাজ পড়া অবস্থায় দেখতেছেন আপনার নামাজ ভাঙার কারণের ভিতরে আপনি 2টা 3টা পেয়ে গেছেন, তারপরে কি নামাজ ভাঙবে নাকি একটা কারণ পাওয়া গেলেই ভেঙে যাবে? খুব ভালো করে শুনেন, ঈমান বলা হয় কুরআনুল কারীমের বা থেকে শুরু করে কুরআনুল কারীমের সিন পর্যন্ত পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, এর নাম হইল ঈমান। কিন্তু শুনেন, কাফের হওয়ার জন্য, কুফরি করার জন্য, বেঈমান হওয়ার জন্য অনেকগুলো বিষয় অস্বীকার করা লাগবে না। যদি আপনি কুরআনুল কারীমের একটা আয়াত বা একটা শব্দ, 2টা শব্দ যদি অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনি বেঈমান। এ মুসলমান লক্ষ্য করে শুনেন, এ কারণে কাদিয়ানীরা তাম বিশ্বের মুসলমান না, তাম বিশ্বের উলামা একরাম বলতেছেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কিন্তু রোজা রাখে, কাদিয়ানীরা কিন্তু কালেমা পড়ে, সব ঠিক আছে, শুধু কোরআনের একটা আয়াত খাতামান নবীন এই শব্দটা মানে না, নবীকে সর্বশেষ নবী এটা মানে না। আরো কিছু সমস্যা আছে। অনেক সময় গোলাম আহমদ কাদিয়ানী খোদাও দাবি করছিল নাকি একবার, আপনারা তো জানেন, এটা গু খেয়ে মরছে, জানেন নি? এটা পায়খানার ভিতরে গু খেয়ে মরছে। বর্তমান সময়ের এটাও শোনেন, এটাও কিন্তু ঈমান। ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, এটাও ঈমান। আপনি শুধু মসজিদের কোনায় বসে বসে জিকির করবেন আর বলবেন ঈমান না, আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে, এমন সময় এর প্রতিবাদ করাটাও ঈমান। কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না।
এই জন্য পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ বাদে আর যত মুসলিম কান্ট্রি আছে সবাই তাদেরকে বেঈমান বলেছেন, সবাই তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। দুঃখজনক হলেও আমাদের দেশে এইটা হয় নাই। এই যে কাদিয়ানীরা, এরা কিন্তু আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, সর্বশেষ নবী মানে না, বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি ওই নাকি সর্বশেষ নবী। মুহতারাম হাজরিন, শুধু কাদিয়ানীরা দুইটা শব্দের কারণে যদি তারা বেঈমান হয়ে যায়, আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা শিরক করি, আল্লাহ বাদে আরেকজনের ইবাদত করি, গায়রুল্লাহর ইবাদত করি। এই যে আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করলেই কিন্তু একেবারে ঈমান শেষ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলতেছেন ইবাদত যদি করতে হয় একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো নয়। ওমা খালাকতুল জিন্না ইল্লা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা কিন্তু ইবাদত করি, আমরা কিন্তু প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। এরপরও সমাজের কিছু মানুষ ভণ্ড পীরের কাছে যায়, সেজদা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? ভণ্ড পীরের কাছে সেজদা দেয়, ঈমান নাই, শেষ। এতে কোনো ফতোয়া লাগবে না, মুফতি লাগবে না। আল্লাহ বাদে যদি কাউকে সেজদা দেয়, আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা বসে থাকে, তাদের পায়ের কাছে সেজদা দিতে হয়। সর্বপ্রথম কথা সেজদা দিতে হবে, তারপরে চাইতে হবে। আঙ্গুল চষে পীর সাহেব বসে থাকে, আঙ্গুল চুষতে চুষতে এই ভণ্ড পীরের আঙ্গুল সাদা বানায় ফেলেছে। এতভাবে তারা তাদেরকে বলে আমাদের ইবাদত করো। আবার আমাদের সমাজের কিছু ভণ্ড পীর আছে, এরা কিন্তু ইবাদত করতে দেয় না। কি বলে? অনেক পীর আছে, আমি নাম বলবো না, আমি কারো নাম বলবো না, হক্কানি পীর, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু যেগুলো আমাদের সমাজে শোনেন, আপনারা বলতে পারেন, অনেকেই বলেন কাদিয়ানীদের বিরুদ্ধে এত লাগছেন কেন? আপনি ভণ্ড পীরদের বিরুদ্ধে এত লাগছেন কেন? ভালো করে শোনেন, আপনাদের গুটু দিয়ে একজন ছাগলের গোশত বিক্রি করে, ছাগলের গোশত বিক্রি করে, মাঝে মাঝে উনি দুই একটা কুকুরও জবাই দিয়ে চুরি করে আইনে খাইতে দেয়। আপনারা কি ওকে কি এই জায়গায় আশ্রয় দিবেন? কথা বলেন, দিবেন? আমাদের দেশের কিছুদিন আগে ঢাকাতে এক লোক, উনি ছাগলের গোশত বিক্রি করে, মাঝে মাঝে কুকুরের গোশত দেয়, এটা প্রমাণিত ভাবে এরকম ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধরে ফেলছেন কুকুরের গোশত সহ। এই যে তারা এই কাজ করে, আপনারা কি তাদেরকে এই সমাজে জায়গা দিবেন? এই ছাগলের ব্যবসা, গোশতের ব্যবসা করতে ডুমুরিয়ায় কোনো দোকান দিবেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা অনেকে আবার বলেন হিন্দুদেরকে তো আপনারা কিছু বলেন না, খ্রিস্টানদেরকে কিছু বলেন না, তো ভণ্ড পীরদের কাদিয়ানীদেরকে এত বলেন কেন? আরে শোনেন, আমাদের বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা আছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। বরং ওলামা একরাম মুসলমানরা হিন্দুদের ধর্মীয় উৎসবকে পাহারা দিছে। দেশের কওমি মাদ্রাসার ওই চিটাগাঙে অনেকে পাহারা দিছে। এদেশে যারা আলিয়া মাদ্রাসার আলেম, কওমি মাদ্রাসার আলেম, কেউ হিন্দুদের সঙ্গে কোনো দুশ্মনী রাখে না, এটা তাদের নাগরিক অধিকার, তারা পূজা করবে, তাদের ধর্মীয় উৎসব করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি মুসলমান দাবি করে, তুমি মুসলমান দাবি করে ওরকম ছাগল বিক্রি করার কথা বলে কুত্তার গোশত বিক্রি করবা, কুকুরের গোশত বিক্রি করবা, এটা মানা যাবে না। মুমিন কখনো মানবে না, এটা তার ঈমান, এটা তার ঈমান। নবী আমাদের সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, নবী বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এজন্য বলেন, আজকের থেকে স্লোগান আপনাদের বাচ্চাদেরকেও শিখাবেন, যেন কোনো বাচ্চা কাদিয়ানী না হয়ে যায়। আরফেল, প্রাণ, ভীষণ, এই যত এদের যত কাদিয়ানীদের যত সংগঠন আছে, যত বাণিজ্যিক যতদের প্রতিষ্ঠান আছে, এগুলো কিনবেন না। আজকের থেকে বলেন কাদিয়ানীরা, বলেন কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন কাফের, 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 কাফের। এই কাদিয়ানীকে যারা কাফের মনে করে না, হেরাও কাফের। উলামা একরাম বলতেছেন, উলামা একরাম বলতেছেন কাদিয়ানীদেরকে কাফের বলতেই হবে, যদি কেউ না বলে সেও কাফের। এ মুসলমান, লক্ষ্য করে শোনেন, আমার নবীকে গালি দিবে, আমার নবীকে অপমান করবে, আমার নবী সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলবে, আর তুমি এই সময় বসে বসে বলবা ও চুপ থাকা সুন্নাত, মান সমাদা নাজা, নবী কইছে যে চুপ থাকে নাজাত পায়, কায়দা মতন কষতি হবে ওইটারে। নবী বলেছেন নবীকে যে গালি দিবে এটাও একটা ঈমান। কাজী নজরুলের ভাষায়, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা?
যদি আমাদের নবীকে গালি দেওয়া হয়, যদি আমাদের নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলা হয়, আল্লাহকে নিয়ে যদি কোনো কুরুচিপূর্ণ কথা বলা হয়, এই যে কিছুদিন আগে কুরআনকে যে অবমাননা করা হয়েছে, এরও প্রতিবাদ করতে হবে। এটাও ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ঈমান, সবকিছু ইবাদত বন্দেগী করতে হবে বিশ্বাসের সঙ্গে, এটাও ঈমান। আবার আল্লাহ রাসূলকে যখন গালি দিবে এর প্রতিবাদ করাটাও ঈমান। এই সময় যদি চুপ থাকেন, আপনি রাসূলের উম্মত না। ভালো করে শুনে রাখেন, আপনি রাসূলের উম্মত হতে পারেন নাই, নবীর সুন্নাত পালন করতে পারেন নাই। শুধু নবীর সুন্নাত পালন করার নাম নবীর আশেক না। যদি কেউ এই যে কাদিয়ানী বিরোধী আন্দোলনে আমাদের এক ভাই উনি শাহাদাত বরণ করেছেন, 100% উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমাদের সমাজে অনেক সময় দেখবেন মাঝে মাঝে ইহুদি খ্রিস্টানরা নাসারারা কিছু নাস্তিকরা গড়ে ওঠে, গর্জে ওঠে, কথা বলতে থাকে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। এর প্রতিবাদ করাটাও কিন্তু সুন্নাত, এর প্রতিবাদ করাটাও কিন্তু ঈমান। এটাই ঈমানের বহিঃপ্রকাশ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ও রাস্তাতে চিল্লাই কি হবে, রাস্তাতে চিল্লাই কি হবে, এরকম বলতে থাকে। শোনেন, এরা হলো নামে ঈমানদার কিন্তু একেবারে অরিজিনাল টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? নবীরে গালি দেয়, উনি চুপ থাকে, কুরআন অপমাননা করে, আমাকে চিল্লাই লাভ কি? আরে চিল্লাই লাভ কি? দেখো নাই উলামা একরাম কিছুদিন আগে চিল্লাইছিল আমরা বানরের জাত না, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমরা আদম থেকে এসেছি। উলামা একরাম চিল্লানোর কারণে, প্রত্যেকটা মসজিদের মিহরাব থেকে চিল্লানোর কারণে আজকে কিন্তু ওই সমস্ত অধ্যায় বাদ পড়েছে। ওই সমস্ত অধ্যায় বাদ দিয়েই কিন্তু পড়ানো হচ্ছে। চিল্লায় লাভ নাই, তুমি মুনাফিক, তুমি টাটকা মুনাফিক, তোমার ঈমানটাকে টাকায় বিক্রি করে দিয়েছো। ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের ঘিরানো পাইবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীকে গালি দিবে আর তুমি চুপ করে থাকবা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক না? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরে। ঠিক না? আবু জাহেল চলে গেছে, কিন্তু এই দেশে এখনো আবু জাহেলের নাতিপুতি সাকরিত আছে। বিশ্ব নবীর উপমানে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী থাকবে জাতিসংঘের বড় শয়তানরা। ঠিক না? আরে মুসলমানরা ধরলে পরে রক্ষা পাবি না। যারা বলে ঠিক না? আরে মুসলমানরা ধরলে পরে রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মুহতারাম হাজরিন, যেহেতু মেহমান চলে এসেছেন, মাঝে কিছু সময় নষ্ট হয়ে গেছে বৈদ্যুতিক কারণে, এজন্য বিশেষ করে ভালো করে আপনাদেরকে বলতে পারি নাই, কথাগুলো অস্পষ্ট থেকে গেল। তবে এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইছি, শোনেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। এই ঈমানটা কিন্তু টাকায় বিক্রি করা যাবে না। ঈমান কিন্তু সকালবেলায় অনেকে ঈমানদার থাকেন কিন্তু বিকেলে থাকেন না। এজন্য ঈমান ভাঙার কারণগুলো আপনারা খুব ভালো করে জেনে নেবেন, খুব ভালো করে শুনে নেবেন, ঈমান যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়। তো মুহতারাম হাজরিন, ভালো করে তো বলতে পারলাম না, তো আগামী দিন বাদে পরের দিন আপনাদের কোমলপুরে আবার আসতেছি 10 তারিখে। ওই দিন ঈমান ভাঙার কারণগুলো বাকিগুলো ওইখানে শোনাবো, ওইখানে যায়েন। এই যে যারা যেতে পারবেন না, সংক্ষিপ্ত ভাষায় যেটা বলতে চাই, শোনেন, যদি জান্নাতের মালিক হতে চান, যদি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চান, তাহলে কিন্তু ঈমানটাকে মজবুত রাখবেন। কোনো অবস্থাতেই কোনো ভণ্ড পীরের কাছে যাই আপনার ঈমানটাকে বিক্রি করে দিবেন না। ভণ্ড পীরের কাছে ধারে কাছেও যাবেন না। রুবুবিয়ার ক্ষেত্রে শিরক করবেন না। কোনো বড় পীরকে আল্লাহর জায়গায় আনবেন না যে এই পীর আমার এই করতে পারে, এই লোক আমার এই করতে পারে, এমনটা ভাববেন না। ঈমান, শোনেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন করবেন না, আল্লাহকে গালি দিবেন না, খবরদার, তাহলে কিন্তু ঈমান থাকবে না। রাসূলকে গালি দিল
দিলেও কিন্তু ঈমান থাকবে না। এই মুসলমান শোনেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আল্লাহ যা আইন করেছেন এটাই মেনে নেবেন। হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন। যুক্তি তর্ক দেখাবেন না, তাহলে কিন্তু ঈমান থাকবে না। এজন্য কথাগুলো যেগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। মুহতারাম হাজরিন, কাদিয়ানীদের বিরুদ্ধে যখনই কোনো স্লোগান আসবে, দলমত নির্বিশেষে ঈমানের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, আল্লাহকে যদি কেউ গালি দেয়, কোরআন যদি কেউ অবমাননা করে, কোরআনকে যদি কেউ পাড়ায়, নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আমাদের উলামা একরাম যখন ডাক দিবে, যখন আমাদের হক্কানি আলেমরা ডাকতে বলবে, আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুইটা হাত দেখান। মালিকি আল্লাহ, সবার ঈমানকে তুমি কবুল করে নাও। আলাই তাকবীর, আল্লাহু আকবার, আলাই তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। আলাই তাকবীর। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে 1 ঘন্টা সমগণনা ধরে যা বুঝাইলাম, ঈমান, এই কথাটা মনে রাখবেন। ঈমান সবার আগে। শেষ স্লোগান কি বলেন তো? ঈমান সবার, আরো জোরে বলেন, ঈমান সবার। এটা মনে রাখবেন সব সময়ের জন্য। আল্লাহ তাআলা যেহেতু মেহমান চলে এসেছেন, অনেক দূরের মেহমান, মুসাফির, উনি দোয়া করলে কবুল হবে। এই জন্য আপনারা দোয়া করে তারপরে যাবেন। যে কথাগুলো বলেন, কেউ কি আমার কথায় কেউ কষ্ট পাইছেন? খুব দ্রুত বলছি, সময় কম পাইছি জন্য। কেউ কষ্ট পায় থাকলে, আমার আচরণে কেউ কষ্ট পায় থাকলে, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। যদি মাফ না করেন, তাহলে ওই ইউনিয়ন পরিষদে আসি, এখন যাই তো কায়দা মতন কষ্ট। এই কষার সময় বলেন মাপ চাই নিব পাও ধরে, কিন্তু কষ্ট নিবেন না। কষ্ট নেন নাই তো? আর একটা